যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আর পাকিস্তানের প্রতি ট্রাম্প প্রশাসনের সদয় দৃষ্টিভঙ্গি, এ দুয়ের চাপে ভারত এখন নতুন কৌশলের পথে। চীনের সঙ্গে আবারও সম্পর্ক গড়ার ইঙ্গিত দিচ্ছে দিল্লি, এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজ ভারতকে দিয়েছে এক স্পষ্ট বার্তা। ওয়াশিংটন ঝুঁকে আছে পাকিস্তানের দিকেই। এই বৈঠকে ভারতের আপত্তি উপেক্ষিত হয় দিল্লি এখন চীনকে কৌশলগত বিকল্প হিসেবে বিবেচনা করছে। চলতি মাসেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেইজিং সফরে যান। 2020 সালের সীমান্ত সংঘর্ষের পর এটিই ছিল তার প্রথম সফর। পাশাপাশি সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও চীনা বিনিয়োগে আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগও নিচ্ছে ভারত। এদিকে ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে আবারও সামরিক সহায়তা চালু করার আভাস দিয়েছে, যা নিয়ে একরকম উদ্বিগ্ন দিল্লি। এরই প্রেক্ষিতে বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত। আর মোদি সরাসরি ট্রাম্পের ওয়াশিংটন আমন্ত্রণও প্রত্যাখ্যান করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই কৌশলগত ঘনিষ্ঠতা শুধু বেইজিং নয়, দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশীদের সম্পর্কেও নতুন বার্তা দিচ্ছে। যদিও দিল্লি এখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় না, কিন্তু বিকল্প পথ খোঁজা এরই মধ্যে শুরু হয়ে গেছে। চীনের প্রতি ভারতের এই আগ্রহ সাময়িক কৌশল নাকি দীর্ঘমেয়াদী মিত্রতায় রূপান্তর ঘটবে তা সময়ই বলবে। তবে ট্রাম্পের অনিশ্চিত কূটনীতি যে দিল্লিকে বেইজিংয়ের দিকে ঠেলছে তা অনেকটাই পরিষ্কার। HROV, স্টার নিউজ।